আমি আপনাকে বৌদি বলবো না ভাবি বলবো? আমাদের মুসলিমে ভাবি বলে। ইসলাম ধর্ম না, ইসলাম ধর্ম না, ইসলাম ধর্ম না, আমি হিন্দু। লেগে গেছে, নজর লেগে গেছে। আর এই জন্য দায়ী তোমরা দুজনেই। লাভ ম্যারেজ তোমার থেকে কখন স্টার্ট হলো? ওটা কবে থেকে স্টার্ট হয়েছে? আমি একবার 14ই ফেব্রুয়ারি তোকে বলেছিলাম কি 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে না। এরকম কাস্ট থাকে। হ্যাঁ, আমরা কায়েস্ত দাস। দেখো, দুটো ধর্মই তো আমি কি করে মানবো যে আমার বিয়ে হয়েছে? সব থেকে বেস্ট রিলিজিয়ন কোনটা হতে পারে? 69 মধ্যেই পড়ে না। হ্যাঁ, আব্বাস ভাই কখনো ঠাকুরের সামনে প্রণাম করেছে? ইসলাম ধর্ম কবুল করো, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো বোরকা পড়তে বলেছে? একটা ছেলে কি চায়? রাইট। হ্যালো সুরাট প্রবাসী, আজকে আমার সামনে দুটো মানুষ রয়েছে, একদম একটা তো রাজার হালে রয়েছে আর একটা রানীর হালে রয়েছে। বাট এই দুটো মানুষকে কিন্তু সুরাটে কিন্তু কম বেশি মানুষ চেনে, কারণ দুজনাই কিন্তু একদম সোশ্যাল মিডিয়ায় রয়েছে। বাট তবুও আমি একবার নতুন করে পরিচয় করে দিই, এই ভাইও কন্টেন্ট ক্রিয়েটার্স আর বৌদিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার্স। এই ভাই কাজ আলাদা আর বৌদিরও কাজ আলাদা, কিন্তু এই দুজনের কিন্তু কন্ট্রোভার্সি কিন্তু বিরাট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কমেন্ট সেকশন আমি পাই, আমি নিজেও দেখেছি যে আর দাদা ওখানে ভিডিও করছে, দিদি সিঁদুর পরছে, দাদা রোজা রাখছে, মাথায় টুপি পরে, এইরকম ধরনের কমেন্ট আমি পাই। বাট আজকের এই পুরো বিষয়টাকে আমরা খোলাসা করবো, এবং আমাদের সুরাটে কিন্তু অনেক বাঙালি কাপেল রয়েছে যারা কিন্তু হিন্দু মুসলিম এই বিষয়টা নিয়ে, মানে এরকম একটা ব্যাপার। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতেই পারছেন, আমি আগেই বললাম যে সবাই মানে কম বেশি এই মানুষ দুটোকে কিন্তু চেনে। তো আজকে এই আজব প্রেমের গজব কাহিনী, এই বিষয়টা আজকে আমি একটু জানতে এসেছি একদম দাদার ঘরে, ঠিক আছে? তো যারা সুরাট থেকে যারা ভিডিওটা দেখছেন, যারা এনাদেরকে চেনেন, অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটা অবিলম্বে শেয়ার করুন, এবং সুরাটের কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে শুরু করি? তাহলে বলতে শুরু করি, এক্সট্রাইটেড তো? প্রথমে আব্বাস ভাই বলবো, মানে দেশে তাহলে কোথায় বাড়ি? আমার দেশে দেবীপুরে বাড়ি। দেশে দেবীপুরে কোন জায়গায়? বর্ধমান জেলায় দেবীপুরে বাড়ি। মানে বর্ধমানের দেবীপুরে। হ্যাঁ, গ্রাম তাহলে দেবীপুর। এখানে মানে কত বছরে আসা হয়েছিল, কিভাবে? আমি এখানে 2000 সালে এসেছি। 2000 সালে। আর এটা পুরো একদম ঝামকার, আমি এসে দেখলাম বাড়ি একদম নিজেদেরই বাড়ি, তাই তো? হ্যাঁ, একদম মেহেল বানিয়ে রেখেছে পুরো। না, না, আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে বৌদির কালেকশন। তো বৌদি কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে কর্ণগড়, হুগলি জেলার কর্ণগড়ে। বৌদিকে কত সুন্দর লাগছে দেখেন, একদম আজকে মানে স্পেশালি আমরা শুট করবো বলে আজকে বৌদি এটা রেডি হয়ে আজকে এরকম ব্যবহার খুব সুন্দর লাগছে, মানে একদম অসাধারণ। সেই আমরা লাস্ট কবে দেখেছি? আমরা পৌষ মেলায় আপনার পৌষ সাথে মেলায় আমাদের হ্যাঁ দেখা হয়েছিল, right? দেখা ঠিক আছে? হয়েছিল। আপনি অনেকক্ষণ আমার ইন্টারভিউ নিয়েছেন, খুব ভালো, হুম, খুব ভালোভাবে কথা বলেছেন। মেন কথা হচ্ছে সম্মান দিয়েছেন। একদম একদম। হ্যাঁ, বাঙালি হয়ে বাঙালিকে সম্মান দেবো না, বাঙালির হয়ে করবো না, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে নারী। নিশ্চয়ই। সে কেমন সেটা তার জীবনে বা তার পিছনে রয়েছে, আমার সামনে সে একজন নারী, তাকে এক্সপেক্ট করাটা আমার কর্তব্য। অবশ্যই এটা সবার। এই পরিপ্রেক্ষিতে আমি তখন তোমার সঙ্গে কথা বলছি, হ্যাঁ, নিশ্চয়ই খুবই ভালোভাবে আলাপ আলোচনা হয়েছিল একটা ইন্টারভিউ। তখনই আমাদের কথা হয়েছিল যে হ্যাঁ একদিন অবশ্যই আমি আসবো। হ্যাঁ, একদিন আপনি আমাকে বলেছিলেন একদিন আপনার সাথে নিশ্চয়ই একবার কথা হবে। আমি বলেছিলাম তখন আমার হাজবেন্ডকে আপনি চেনেন, তখন আসবেন আবার একদিন আমাদের বাড়িতে। খুবই ভালো লাগলো। তোমাদের কোথায় বাড়ি? ওই তো বললাম, আমাদের হুগলি জেলার কর্ণগড়ে বাড়ি। আমার ব্রন এন্ড ব্রট আপ ওইখানেই, আমি হ্যাঁ ওখানেই বড় হয়েছি। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিয়ে বৌদিও কিন্তু ভিডিও করে, বৌদির ভিডিওর প্রতি রিলসের প্রতি কিন্তু মারাত্মক ইন্টারেস্ট রয়েছে। মানে এটা কবে থেকে? আমি বিশেষ একটা রিলস বানাই না, আমি ফটো ভিডিওই পোস্ট করি। আর আমার শাড়ি বিশেষত হচ্ছে, যেহেতু আমি একজন শাড়ির কালেকশনের ওনার, কম বেশি সবাই মোটামুটি সুরাটে আমার শাড়ি পরে পছন্দ করে। আমি একা ওনার নই, আমার হাজবেন্ডও আমার সাথেই ওনার, উনি কর্ণধার। আর কম বেশি সবাই জানে শাড়িটা পোস্ট করা হয় মাঝে মাঝে, যেহেতু একটা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, কিছু কিছু ভালো মুহূর্তগুলো আমরা শেয়ার করে থাকি। আর একটা আমি এটা আমি বারবার মানে মাঝে মধ্যে ভাবি যে একটাই ফ্যামিলি, একদম বাঙালি কাপল, ইনি কাস্টিং মানে আমাদের জুয়েলারি রিলেটেড কাস্টিং নিয়ে ভিডিও করে। আর বৌদি, আচ্ছা আমি আপনাকে বৌদি বলবো না ভাবি বলবো? আমাদের মুসলিমে ভাবি বলে। বৌদি ভাবি দুটোই বলতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেটা বলবেন সম্পর্কটা তো একই হবে। একদম একদম হ্যাঁ, একদম। হ্যাঁ। আর বৌদি যেটা করে সেটা হচ্ছে শাড়ির লাইনে, কারণ নিজের এনার বিজনেস রয়েছে সুরাটে, তো এই বিজনেস রিলেটেড ভিডিও করে। তো দুজনে আলাদা আলাদা মানে একসঙ্গে ভিডিও করেন না কেন? একসাথে টাইমই এটা পাই কখনো দেখা হয় না। এটা কেন, এটা কেন, এটা তো না, না। করতে পারো। নিশ্চয়ই। কারণ অনেক কাপল বলে, অনেকে আছে যারা কাপল ব্লগ করে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা খাচ্ছে ওটা খাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, নিত্য নতুন সব রকম। তো এইরকম তোমাদের চ্যানেলে, তোমাদের ভিডিও তো তোমার চ্যানেল থেকেও আর তোমার চ্যানেল থেকেও কোনোদিন দেখতে পাওয়া যায় না। থাকে, আমারটাতে ম্যাক্সিমাম থাকে আমার হাজবেন্ডকে নিয়ে। এইটা কেউ বলতে পারবে না, আপনি একটু ঘেটে দেখবেন। এই তোমার থেকে পাওয়া যায় না। না, আমার কাছেও থাকে, কিন্তু একটু ওই কেন নেই, অল্প নেই, থাকে নেই। আসলে। বেশি ওই ভাটিতে ঢুকাচ্ছ আর বার করছে, বাস। আর কোনো মানে আমি পাই না। না, না, অ্যাকচুয়ালি কি হ্যাঁ। আমরা সময়টা পাই না। না, এই যে তোমার কাছে সময়টা এখন দিচ্ছি, এই সময়টা আমরা পাই না।
একদমই নয়। কি Yes. করে পাবো? আমাদের ডিউটি করতে হয়, হুম। ডিউটির ইয়েতে আমাদের সব মাল সামাল ট্যাগিং করতে হয়, সবকিছু ফ্যামিলি আছে, কারো কোথায় নিয়ে হলো ওরও টাইম পায় না, বাচ্চা কাচ্চা Actually, নেই। আমরা নিজেদের সম্পর্কটাকে লুকাই যাতে কারোর নজর না লাগে। নজর লেগে গেছে আর এইগুলো দায়ী তোমরা দুজনাই ভিডিওর মাধ্যমে এটা দেখিয়েছো ওটা দেখিয়েছো ব্যাস কমেন্ট সেকশনে চলে এসেছে আজকে এবার খোলাসা করার পালা অবশ্যই আজকে পুরো খোলাসা করে দাও যে অবশ্যই। এইটার এই বিষয়টা কি মানে লাভ ম্যারেজ না, লাভ আমি পছন্দ করেছি, কিন্তু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে। কিভাবে একটু একটু আমি এক্সপ্লোর করো যেমন না আমি বিষয়টা ওকে দেখেছিলাম আমাদের কর্মসূত্রেই, ওর যেমন ফ্যামিলি এখানে মানে ওর জেঠুরা সব সুরাটে? এখানেই থাকে, সুরাটেই থাকতো আগে। আচ্ছা ঝোল ঝাপড়া সুরাট থেকে তাহলে শুরু হয়েছিল হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি উচ্চ মাধ্যমিক দিয়ে এসেছিলাম। আমার দাদারা যেহেতু এখানে থাকে, জেঠুরা এখানে ঘুরতে থাকে। এসেছিলে হ্যাঁ, তখন? আমি 3 মাস আমাদের মাধ্যমিকের পরও 3 মাস ছুটি ছিল এসেছিলাম। আর উচ্চ মাধ্যমিকের পরও 3 মাস ছুটি থাকে। তখন আমার দাদারা বলেছিল আয় এখানে ঘুরে যা। তবে বাড়িতে বসে বসে এত বোর হতাম, আমি বললাম কোথাও একটা যদি কম্পিউটারে বা কোনো কিছুর জব থাকে আমি একটা করব। তো তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে বৌদির কাজের প্রতি প্রথম থেকে একটা ইন্টারেস্ট হ্যাঁ। রয়েছে যে কোনো যে কিছু করব হ্যাঁ, কিছু করার যে একটা উন্মেদনা ভেতর থেকে ওটা প্রথম থেকেই ছিল হ্যাঁ, আমি আর্ট অ্যান্ড ক্রাফট, নাচ সমস্ত কিছুর মধ্যেই যুক্ত ছিলাম দেশে। আর এখানে এসে বড্ড বোর ফিল হতো, তখন ওইখানে আমার দাদাকে বলেছিলাম কোথাও একটা দেখো কোনো রকম ম্যানেজমেন্টের লাইনে যদি থাকে, তো ওদের দোকানে তখন ম্যানেজারের দরকার ছিল। তো ওই পার্ট টাইম জবের জন্য গেছিলাম তখন। তো ওখানে ওখানে গিয়ে সিলেক্ট হয়েছিল হ্যাঁ হ্যাঁ Select হয়ে ওখানে গেছিলে? এমনি হ্যাঁ নিয়েছিল। দিয়ে পার্ট টাইম জব করব বলে দিয়ে ওইখানে গেছিলাম, দিয়ে ওকে দেখলাম মানে এমনি অ্যাজ এ মানে ওখান থেকে তাহলে তুমি ছক্কা মেরে দিয়েছো সেটা তাই তো? এবার না না, আমাদের ওইরকম না, ঘোরাফেরা ওইসব আমাদের কোনো ব্যাপার না। ওর পছন্দ হয়েছিল অ্যাজ এ ফ্রেন্ড, আমি একটু ফ্রেন্ডলি। তুমি কখন জানতে পারলে যে বিষয়টা যে ও আমাকে এরকম লাইক করছে এরকম এই যে ব্যাপারটা না, আমাদের মধ্যে ওইরকম কিছুই হয়নি। মানে পছন্দ দেখো একে অপরকে অবশ্যই ছিল। আমার ওকে ভালো লাগতো, ওর আমাকে ভালো লাগতো, ওটা কিন্তু কখন- আমরা জানতাম ওটা যেহেতু ওটা কখন আমরা- শুরু হলো ওটা ওই তোমার থেকে কখন স্টার্ট হলো ওটা কবে থেকে স্টার্ট হয়েছে জানি না। আমি একবার 14ই ফেব্রুয়ারি তোকে বলেছিলাম কি গো কাউকে তুমি, হ্যাঁ 14 ভ্যালেন্টাইন ডে আমাকে বলছিলাম কি গো কাউকে গোলাপ দাওনি তুমি, আচ্ছা তুমি এত সুন্দর জিজ্ঞাসা ছেলে, করছি, হ্যাঁ আব্বাস এত জিজ্ঞাসা সুন্দর দেখতে, তো তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? বলছে না আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তুমি নেবে তাহলে আমি তোমাকে দেবো। আচ্ছা হ্যাঁ তখন আমি মানে হেসেছিলাম। হ্যাঁ আস্তে এগিয়ে আসছে আর কি হ্যাঁ হেসেছিলাম, জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড। আমি একটু ফ্রেন্ডলি, আমি সবার সাথে, আমি একটু অ্যাকচুয়ালি আমি একটু টমবয় ছিলাম। আমার ছেলেদের বন্ধুরা বেশি ছিল, একটু ফ্রেন্ডলি কথাবার্তা বলতাম আমি। তো এই হিসাবে তা আমি বিশ্বাস করতাম না যে ওর কোনো গার্লফ্রেন্ড ছিল না। ভাবতাম যে ওর ছিল হয়তো। সুন্দর, হ্যাঁ হ্যাঁ দেখতে। যাই হোক, ভালো তো হতেই পারে। সুন্দর দেখতে। আর জিতের মতো, আর আমার অ্যাকচুয়ালি আমি তখন ক্রাশ ছিলাম জিতের জিতের। ওপর, আর ওকে দেখতেও ওরকমই ছিল জিতের মতো একদম ছিল। জিতের মতো। তো দেখে ক্রাশ। আমি আব্বাস ভাইয়ের তোমার পুরোনো ছবি দেখেছি আমি হুম। বাট তখন থেকে এখন হ্যান্ডসাম লাগে না তখন ঠিক ছিল না না, আমার সব মনে হয় এখন ঠিক আছে। সব সময় সুন্দর মেনটেন করে রেখেছি না। এটা maintain টা এটা রাজ কি? এই যে না, ভালো home minister খায়, এরা। আনন্দ করায়, এই যে ভালো জামা কাপড়। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা কি আছে, যদি যে কিছু মাইন্ডে বেশি নিয়ে নেয় না, হুম। সেটা দেখবে সেটা আসর শরীরের ওপর পড়ে। আমরা মাইন্ড নিই না, অনেকে অনেক রকম কমেন্ট করে, কিন্তু হুম। মাইন্ড নিই না। রাইট যে এবার আর একটা কথা বলছি, এটা হয়তো খারাপ হ্যাঁ। লাগবে না, হুম। মানে হাতি যায় বাজার আর কুত্তা ভোকে হাজার, হুম। এটা মাইন্ডে আমাদের আছে, ওরও Right. আছে আমারও আছে, রাইট এটা রাখতে হবে, নাহলে আমরা এরকম থাকতে পারতাম না। আমাকে কেউ কিছু বলে আমি ওসব মাইন্ড করি না, আর Right. ঘরে এসে বলিও না। কোনো কিছু হবে প্রথম কথা হচ্ছে এটা যে আমি কোনো কথা আমার নিজের মধ্যেই রেখে দিই। আর তুমি যখন এই যে জানতে পারলাম হুম। যে বৌদি তোমাদের ফ্যাক্টরিতে কাজে আসছিল হুম। তোমার কখন ফার্স্ট শুরু হলো যে এর এটা আমার ফাইনাল আমি ওই প্রথমই থেকে প্রথম থেকেই আমি প্রথম থেকেই? দুজনকার মানে একটা ইয়ে ছিল। প্রথম থেকে হ্যাঁ, মানে এবার ওদের ফ্যামিলির সাথে না আমার আগাগোড়াই একটা ইয়ে ছিল, মানে আমাদের এখানে আমি চেনা যখন পরিচিত একটা চেনা friendly পরিচিত ছিল। প্রচুর লোক ছিল। আগে যেমন হুম। কাস্টিং আমাদের ওখানে সব প্রথম ছিল না, হুম। যত ঘাটবালা ছিল, বড় বড় সেটারা ছিল, সবাই একসাথে আজ পর্যন্ত ওঠা বসা তাদের সাথেও আছে। সবাই আমাকে সোশ্যাল মিডিয়ায় নয়, আগাগোড়াই চেনে। Right. সুরাটে যারা ঘাটবালা আছে, শনিবালা আছে, হুম। টোটালি আগাগোড়াই আমাকে চেনে। Right. আজকে যে এরকম নয় যে আমি সোশ্যাল মিডিয়া করে বলি, তা নয়। হুম। আমাকে 2000 সাল থেকে সবাই মোটামুটি চেনে যে ওখানে এরকম আব্বাস আছে, এরকম ইয়ে। তারপরে আমাকে অনেকজন কমেন্টও করে যে তোমার তাহলে এবার তো বিয়ে শাদী হবে, সেই ইয়েতেই আরো আগে বাড়া। তারপরে আমি মাকে বলি, আচ্ছা আমার মাকে তুমি আব্বাকেও বলি। আব্বা বলেছে যে মেয়েকেই বিয়ে কর যেন সে শিক্ষিত হয়। আমার আব্বা অবশ্যই। শিক্ষাটাকে খুব গুরুত্ব দেয়। হুম। আমার আব্বা নিজেও কিন্তু আগে আমাদের মানে আমাদের পাড়াতেই নামাজ পড়াতো, আজও 5 ওয়াক্ত নামাজ, কোনোদিন কাজা করে না। আজ পর্যন্ত 80 বছর বয়স, কিন্তু এখনো রোজা কাজা করে না। আচ্ছা এরকম নয়, অনেকজনে অনেক কিছু ভাবে, তারপর কিন্তু না, তুমি তোমার বাড়িতে তারপরেও জানালে হ্যাঁ। তারপর কেসটা কিভাবে না, আমার আব্বা আগে একটাই কথা বলেছিল যে তুই বাবু বলেছিল যদি যে বিয়ে হ্যাঁ থাকতে মেয়েটা পারিস, কিন্তু হিন্দু
হ্যাঁ সেটা তো একটা বলবি। হ্যাঁ, আপনাদের মানে কি মানে পদবিটা মানে হিন্দুদের দিকে অনেক রকম কাস্ট থাকে, হ্যাঁ, আমরা কায়েস্ত দাস। দাস কাস্ট। হুম। যখন তুমি তো নিশ্চয়ই তোমার বাড়িতে বলেছিলে যে এরকম এরকম ব্যাপার, না ডাইরেক্ট বাড়ি থেকে সম্বন্ধ নিয়ে চলে এসেছিল তোমার বাড়িতে? না না, আমাদের ও যেহেতু যখন বলেছিল তখন আমি বাড়িতে বলেছিলাম আমি ওকে বিয়ে করবো। তুমি নিজে বলে দিয়েছিলে? না বলার কি আছে, ভালো যখন বেসেছো তখন তোমাকে তো বলতেই হবে। পালিয়ে গিয়ে বিয়ে করার থাকতে ওটা বলি কোনোটাই ভালো তখন নয়। আপনার আসেনি যে ইয়ার আমি হিন্দু ও মুসলিম হ্যাঁ, ঠিক হবে ওটা কি হবে না? হয়েছিল। আমি ওর বাড়ি ঘর দোনো অত কিছু জানতাম না, মানে জানতাম যে দেবীপুরে থাকে, অত কিছু ডিটেলসে যাইনি। তারপরে আমি বললাম বাড়িতে বিয়ে করব, তো প্রথমে হ্যাঁ হ্যাঁ না না আপনাকে একটা কথা বলে দিই, মানে সেই সময়টা কিন্তু একটা বিরাট হ্যাঁ ওইটা ছিল। এখন যেমন আপনার হিন্দু মুসলিম বা হুম। গুজরাটি বাঙালি কোনো ব্যাপার না, এটা ক্যাজুয়ালি নিন। তখন তখন- না না, তখন একটা আমাদের কলকাতাতে কেস হলো না রেজওয়ানের, তখন একটুখানি ডিফিকাল্টি ছিল দুজনের মধ্যে। তারপরে দেখো যেটা নসিবে থাকবে তার উপরে কেউ নেই। বাড়ি থেকে বিরোধ করে? না না, আমাদের না এতটাই বিরোধ হয়নি, এটা কেউ বিশ্বাসই করে না, কিন্তু আমাদের হয়নি, দুটো পরিবার থেকে বিরোধ হয়নি। হ্যাঁ, ভালো লেগেছে বিয়ে করে না, ব্যাস। বিয়ে করে তো সংসারই করবে, ব্যাস। আচ্ছা, এখন তো তাহলে তারপর সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, প্রথমে Sorry, হ্যাঁ বিয়ে হ্যাঁ আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হলো, সেরকম হিন্দু কোনো মতেও সময়? হলো, আবার না না আচ্ছা, হিন্দু ধর্ম হ্যাঁ অনুসারে বিয়ে হয়েছে, হ্যাঁ আর আবার মুসলিম মেয়েতে আর বিয়ে হয়েছে। মুসলিম মেয়েদের ওদের বাড়ি থেকে প্রচুর বড় করে, মানে আমাদের বাড়ি থেকে সামর্থ্য ছিল না সাধারণত, করেনি, ছোটখাটো করে বিয়ে শাদী দেওয়া হয়েছিল। তা ওদের বাড়ি থেকে খুবই বড় করে, মানে ভালো বড় করে একদম ইয়ে করে বিয়ে দেওয়া হয়েছে। তখন মুসলিম মতে বিয়ে করা হয়েছিল, আর প্রথমে আমাদের হিন্দু মতে বিয়ে করা হয়েছে। প্রথমে রেজিস্ট্রি ম্যারেজ করা হয়েছিল, তারপর এনাকে দেখো দুটো ধর্মই তো, আমি কি করে মানবো যে আমার বিয়ে হয়েছে, এবার ও কি করে মানবে ওর বিয়ে হয়েছে? দুটোই তো একটা রিলিজিয়ানেরও তো ব্যাপার থাকে, তো সেটা মান্যতাটা নিজের মনকেও তো একটা প্রশ্ন কিন্তু করলেও নয় আবার না করলেও নয়, তোমার মতে তাহলে এখন মানে সব থেকে বেস্ট রিলিজিয়ন কোনটা হতে পারে? না না, রিলিজিয়ান তো একটাই হতে পারে, সেটা হচ্ছে মানব ধর্ম। একদম ইয়েস, তুমি আমার দলের লোক। না না আমরা না, দুজনেই এরকম। আমরা- অনেক জনা হয়তো পিছনে অনেক কিছু বলে, কিন্তু কারো আজ পর্যন্ত সাহস আগে মানব হয়নি। ধর্ম। না না, আজ পর্যন্ত সাহস হয়নি যে আমার আগে এসে কিছু বলবে। হুম, এটাই হচ্ছে মেন ইয়ে, যে Right. পিছনে তো অনেক কিছু বলবে, বলুক, right. কি আছে, কিছু ব্যাপারই না। মানুষের কাজটাতে পিছনে বলা, হ্যাঁ পিছনে বলা, আমাদের কাছে সেটা নিয়ে যদি আমরা বিতর্ক করতে যাই তাহলে তার সঙ্গে আমাদের কোনো পার্থক্য রইলো না। ওইটাই হচ্ছে ব্যাপার। আর অনেকে এই তুমি যেটা বললে সব থেকে মানব ধর্মকে বেশি প্রাধান্য আমি দিই। হ্যাঁ, হ্যাঁ। হিউম্যানিটি মানুষের কাছে আগে। আমি যদি কাউকে ছোট করি, সে যে তারপরে কোনো ধর্ম। কাস্টেরই হোক না না, কেন। লোক যেটা ভাবে না, আমি তোমাকে আর একটা কথা বলছি। ফর এক্সাম্পল, আমাদের কিছুক্ষণ আগে আমাদের এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে ওখানে শাহরুখ গেলে আমি ভিডিও করতে যাবো না। না ঠিক না, আছে? এটা আমি যেটা মনে করি, আজকে আমি আপনাদেরকে বলে দিই, ইনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার্স, বৌদি একটা কন্টেন্ট ক্রিয়েটার্স। এই মুহূর্তে আমি এখন সাংবাদিক নয়, এই মুহূর্তে আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটার। হ্যাঁ তো আমরা তিনজনে একসঙ্গে কোলাপ করছি। হুম, হুম, এটা হয়তো ইনিও ছাড়বেন, ইনিও ছাড়বে, ইনিও ছাড়বে, হুম। আমরা একসঙ্গে কোলাপ করছি। আমরা বাঙালিটাকে একতাটা করছি এটা। তো আমার মধ্যে যদি ওই জিনিস না থাকতো, এই আব্বাস ভাইয়ের সঙ্গে ভিডিও করবো না, যদি আব্বাস ভাই ওটা ইয়ে করে দেয়, বৌদির সঙ্গে ভিডিও বানাবো না, বৌদির সঙ্গে যদি ওটা চ্যানেলে রিচ বেড়ে যায় তাহলে তো হবে না, আমি ওদের সঙ্গে ভিডিওই বানাবো না। এটা যদি আমার মধ্যে থাকতো তো মানে ওটাই থাকতো না। না না না, ওইসব আমার তো শ্রী রামকৃষ্ণর মাটিতে জন্ম, বাবা, আমি তো রামকৃষ্ণদেবের পরম ভক্ত, উনি আমার গুরুজি। শুধু স্বামী তুমি নয়, সবাই। বিবেকানন্দের মাটিতে আমার জন্ম। না না, আমি ওনাকে পড়ি, ওনাকে পড়াশোনা করেছি আমি। হ্যাঁ, আমি ওনাকে। পড়াশোনা করি, আমিও তো আমি যদি এইসব নিয়ে ওদের মতো যদি চলি, তাহলে সেই সব মানে এইসব মনীষীদেরকে অপমান করা হবে। যে মাটিতে জন্মগ্রহণ করেছি সেই মাটি তো শেখায় সবাইকে ভালোবাসা। এবার বাঙালি হয়ে যদি প্রত্যেকটা মানুষকে না ভালোবাসতে পারি, তাহলে কি করে, কিসের বাঙালি আমরা? একটা প্রশ্ন করবো বৌদি আপনাকে, যেহেতু আপনি একটা এত বড় কথা বললেন, মানব ধর্ম সব থেকে আগে ধর্ম, এটা আমার কিন্তু একদম মন ছুঁয়ে গেল আমার এই কথাটা। অনেক মুসলিম ধর্মের মানুষ রয়েছে যারা আমাকে অ্যাটাক করে ডাইরেক্ট, আমি বিজেপি বিরোধী, আমি মুসলিম বিরোধী, অনেকে কমেন্ট করে আমাকে। ঠিক আছে, ইদানিং এই 2-3টে ভিডিও আমার আবার গেল না ট্রেন্ডিং এ, এখন আবার অনেকে বলছে তুমি তো সালা তৃণমূলের দালাল। এই প্রথম আমাকে কমেন্ট পেয়েছি, এতদিন আমাকে শুধু বিজেপি দালাল বলে গেছে। ঠিক আছে, তো মুসলিম হয়ে মানে ওই বিষয়টা মনে হয় না যে নামেই এরা নামাজ রোজা করছে। না না, ভেতরে তো পুরো কিছু জিনিস খোপলা, এরকম এমন আছে। এমন মানুষ আছে একদম মানে
ওরা তো মনুষ্যত্বের মধ্যেই পড়ে না। হ্যাঁ, কোনো ইয়ে নেই। না না দেখো কোনো আমি মানুষের কাঠি করা, মানুষকে নিয়ে বিতর্ক করা, ধর্মর এটাই হচ্ছে ওদের কাজ। সবথেকে বড় জিনিস কি হচ্ছে জানো তো, ধর্ম যে যারা বলে হুম। ধর্মর সবথেকে বড় জিনিস হচ্ছে সম্মান করা। একদম একে অপরকে তুমি যদি respect আমাকে করা। ছোট করো, তোমার সেই ধর্ম কোনো কাজ নেই, অবশ্যই 100% কোনো কাজই অবশ্যই। হবে না। অবশ্যই। সব ধর্মতে একটাই জিনিস আছে, যে সম্মান করা মানুষকে। তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল পৌষ মেলায়। হুম হুম পৌষ মেলায় আমি একটা প্রথম আমার যে হেডলাইনে যেটা ছিল সেটা আমি পেয়েছিলাম, এবং ওখানে মানে আমার ভিডিও দেখে অনেকে গেছে, হুম। তারা পার্সোনালি আমাকে বলেছে, আমাকে ওর মধ্যে সব থেকে হাইলাইট আমি যেটা রেখেছি এবং আমি সব থেকে পার্সোনালি আমি খুশি হয়েছি যে আমার ভিডিও দেখে যারা ভগবত গীতা বিক্রি করে হুম। তারা ওখানে পৌঁছেছে। হ্যাঁ টিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটাকে আমি হাইলাইট করি। না তো নিশ্চয়ই। ওটার জন্য আমাকে অনেক কমেন্ট করেছে যে তুমি শুধু হিন্দুদেরই ভিডিও বানাও, হয় মুসলিম তো নিয়ে কিছু করছো না। হ্যাঁ, এটা ঠিক নয়। এবার সেখানে আমি তাকে রিপ্লাই করেছি যে আমি মুসলিম, হুম। পরে হুম। আগে মানুষকে সম্মান করা। আমি হুম। একজন মুসলিম হয়ে আমি অন্য ধর্মকে যদি রেসপেক্ট না করি তাহলে আমার ধর্ম কিসের? হ্যাঁ, আমার ধর্মটা আগে কি করে আমি আসবে? যেটা মনে করি বৌদি, আমাদের মুসলিম শেখাই শান্তি, ইসলাম ধর্মের নাম মানে হচ্ছে শান্তি। একে অপরকে যদি রেসপেক্ট না করি তাহলে আমরা সেই মুসলিমের মধ্যেই পড়লাম। ইসলাম ধর্ম না, প্রত্যেকটা ধর্মই তাই শেখায়। আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, শিখ, ঈসাই সমস্ত ধর্মই শেখায় যে তুমি শান্ত থাকো, ভদ্র থাকো, নম্র থাকো, সম্মান করো। একটাই তো। তো এবার প্রত্যেককে এটাই বলবো যে সবাই ভদ্র হও। আগে সপ্তাহটা আগে ভদ্র হও, নর্ম হও, আর সবাইকে সম্মান করো। যখন দেখবে তুমি সবাইকে সম্মান করছো, তুমি অটোমেটিকলি সম্মান পাবে। হ্যাঁ, কিছু কিছু জায়গা অসম্মানের তোমাকে সম্মুখীন হতেই হবে, যেহেতু সম্মান তুমি তো বিনামূল্যে পাবে না, অসম্মান থাকলে সেখানেই তুমি সম্মান পাবে, তাই না? এবার সেইটাই হচ্ছে কথা। আচ্ছা, যখন এই এই এখন এখন তোমার সংসারে একই ফিল্ডে এখন সন্তান রয়েছে, একটা ছেলে একটা মেয়ে রয়েছে, মানে কিরকম সংসারে কিরকম কি তোমার চলো আর কি, মানে ওকেশন, দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, বকরিদ, এগুলো কিভাবে কি সবকিছু এই যেমন যেহেতু আমাদের হিন্দু, রোজা মুসলিম, হচ্ছে। হুম। তোমাদের মধ্যে কোনো ঝগড়া বা কন্ট্রোভার্সি হুম। পার্সোনালি? না না, আমাদের কন্ট্রোভার্সি বলে কিছু হয় না। কন্ট্রোভার্সি, সংসার থাকলে ঝগড়া হবে, কোনো সংসারে ঝগড়া নেই এমন নেই বেশি ঝগড়া হয়? আমাদের। কিছুই নিয়ে এই নয়, কোনো কিছুই মাত্রা নিয়ে নেই। ঝগড়া মাথা নেই। মানে কখনো আব্বাস ভাই কখনো তোমাকে বলে না এই সবসময় পুজো 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 এইসব যা হবে না পুজো, না, চুপচাপ থাকো। কিছু বলে না, বলে কিছু তুমি পুজো খাও করো। না কেন, এটা বলে। বলে তুমি খাও না কেন, পুজো করো করো ঠিক আছে, তুমি খাও না কেন, আমাকে ওইটা নিয়ে রেগে যায় মাঝে মাঝে। আচ্ছা, এবার ঘরে পুজো করো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কিসের পুজো করো ঘরে এখন, কিসের ঠাকুর আমার রয়েছে? গোপাল আছে, রাধা গোবিন্দ আছে, মহাদেব আছে, সব আছে। তো আব্বাস ভাই কখনো ঠাকুরের সামনে প্রণাম করেছে? না না, সে প্রণাম করবো কেন, ও মন থেকে ভালোবাসে, এটাই যা। আমাকে নিয়ে যায় তো কোথায়? মন্দিরে নিয়ে যায়, বৃন্দাবন নিয়ে গেছে, যেখানে আমি যেতে চাই আমাকে তো নিয়ে যায়। এর থাকতে বড় আর কি সম্মানের হবে? যদি আমাকে না নিয়ে যেত তাহলে কি আমি যেতে পারতাম? আমাকে যদি বন্দি খাঁচার মধ্যে রেখে দিত, মানে আব্বাস ভাই ফুল সাপোর্ট করে এই দিকটাই। হ্যাঁ হ্যাঁ তুমি যাও। ওকে যেমন, ও যেমন আমাকে সম্মান করে যে তুমি যাও, তুমি তোমার ধর্মকে সম্মান করো, ও ওর ধর্মকে যখন আব্বাস ভাই সম্মান কখনো বলেনি যে সব মূর্তি ফুর্তি কোনো কিছু নাই, মানব ধর্মের সব থেকে বড় ধর্ম, এক কাজ করো ইসলাম ধর্ম কবুল করো, লা ইলাহা ইল্লাল্লাহ। তো কি আছে, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কি আমি মন থেকে কত বছর হয়েছে? আমাদের 20 বছর হয়ে গেছে। তো 20 বছরে তোমার একটা মুসলিম ফ্যামিলিতে বিয়ে হয়েছে, রাইট? তো কখনো মনে হয়নি যে আজকে একটু বোরকাটা পরে দেখি, একটু আব্বাসকে সারপ্রাইজ দেবো, এরকম কিছু? সেই সারপ্রাইজের কোনো দরকার নেই, এমনিই তো ভালোবাসি। কিরকম দেখো মানে আব্বাস ভাই তুমি? হ্যাঁ। না, মানুষ হচ্ছে হুম। ওপরটা কিরকম বলতো, যেমন নারকল হয় না, হুম, ওপর হুম। থেকে মানুষ দেখে শক্ত কিন্তু হুম, ভেতরটা নরম, ভেতরটা ও নরম। হচ্ছে এরকম। আচ্ছা। ওকে যে ভেতর থেকে জানবে। হ্যাঁ। আমি তাহলে একটা কথা বলছি, আমাদেরই আত্মীয় আছে, হ্যাঁ। যে হয়তো দেশে থাকতো, এখন ইদানিং সুরাটে এসছে। হুম। সে ওর নামে অনেক কিছু ইয়ে করতো, যে এরকম সুরাটও আছে, আমাদের শোনো কমেন্টের না, মধ্যেও আছে। শোনো না, অনেক কিছু আছে যে এরকম এরকম হ্যাঁ, ইয়ে নেই। কিন্তু হ্যাঁ। আমার বাড়িতে একবার আসার পর না, ও রেগুলার আসে। আচ্ছা। কেন আসে? হুম, ভালোবাসাটা পাই বলেই তো আসে। অবশ্যই। হ্যাঁ, তো এটার ওর মধ্যে আছে। ওর মধ্যে সব থেকে বড় গুণ কি আছে, যে ছেলেপুলেকে আর ফ্যামিলিকে টাইম দেয়। এটা একদম। সবাই কিন্তু পারে না। পারে না। এত কিছু কাজ করেও কাজের মধ্যে ব্যস্ত হ্যাঁ। থাকলেও পারে না। ছেলেপুলেকে টাইম দেওয়া, যে হুম। একটা স্বামীকে টাইম দেওয়া, হুম। স্বামী কি চায় সেটা জানা, যে আমি কি খেতে চাই, কি এ চাই, রাইট, ওটা হচ্ছে একটা ছেলে কি চায়, রাইট। একটা Right. ছেলে আর কি চায়। আর Right. ওকে যে আমি প্রেসার দেবো, আমি আগে প্রেসার হয়তো একবার দুবার ওকে বলেছি, কিন্তু প্রেসার যখনই দিই না, একটা প্রেসার যদি তুমি দাও তাহলে ওর মাইন্ড একটা ডিস্টার্ব হবে। রাইট। ওকে আমি মানে নিজের মোটর মতো করতে চাই, যে অনেকেই হয়তো এরকম করে, আমি হুম। বলছি না কারণ নাম, হুম। কিন্তু করে, এটা আছে। কিন্তু করে লাভটা কি আছে? অবশ্যই ওর মনটাকে কেটে আমি বাদ দিতে পারবো? না।
হ্যাঁ, আর যদি না মানুষ মন থেকে না মানে সেই জিনিসের কোনো দাম নেই, আমি তো মনে করি আমার থেকে। অবশ্যই যদি মন থেকে সে মানে, ওপরে দেখিয়ে কোনো লাভ নেই। অবশ্যই। আচ্ছা, আব্বাস আর ভাই, ওর একটা জিনিস কি আছে জানো, অনেকেই বলে এই যে আজান দিল, আমার ঘরে টিভি চলে না, মোবাইল চলে না, তো এইগুলো তো আছে, এগুলো তো আমি শেখাইনি, ও তো নিজেই করে। অবশ্যই তাহলে এর থাকতে আর বেশি কি জানে? আমার মানে- মা আব্বা ওকে পছন্দ করে, করে। খুবই ভালোবাসে। মানে আমাদের শুধু আমাদের পাড়ার নয়, আমাদের গোষ্ঠীরও নয়, আমাদের পুরো গ্রামের যদি শ্রেষ্ঠ বউ হয় তাহলে ও আর। এটা তোমার জন্য খুব বড় ক্রেডিট। হ্যাঁ, না সত্যি আমাকে সবাই ভালোবাসে। আসল কথা কি বলতো, সম্মান করে। অ্যাকচুয়ালি কি ফ্যামিলিতে এমনই একটা জিনিস, তুমি যখন ভালোবাসা দেবে তখন ভালোবাসা পাবে। আব্বাস ভাই, হুম। এখন তো তোমার একটা ছেলে একটা মেয়ে রয়েছে, তো এনাদেরকে কিভাবে তুমি মানুষ করছো, কোন পরিপ্রেক্ষিতে মানুষ না, করছো? আমি আমার ছেলেপুলেকে সবসময় এটাই শেখাই যে ওদের খারে আজকে যদি কেউ ওদের ধর্ম নিয়ে আলোচনা করে না, হুম। ও তখন একটাই কথা বলে, কি? যে ওই যে কথাটা বললো, মানবতা প্রধান। হ্যাঁ, যদি হয়তো স্কুলে মানে ওকে বা আমরা কিছু স্কুলে, বলিনি, কলেজে বা যে শোনো, কোনো ভাই, জায়গায় একটা কথা বলছি, আমি আমার ছেলেকে কোনোদিন শেখাইনি যে তুমি এটাই করো, তুমি হিন্দু তুমি না মুসলিম তুমি এটাই করো, সে কি? তুমি মাদ্রাসায় চলো, এ করো হ্যাঁ করো, অনেকজন বলেছে এই কিছু শেখাইনি। বা এখন সব করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি যেতে পারি না মাঝে মাঝে, কিন্তু ও যায়। ও ওকে যায়। জিজ্ঞাসা করো, আমার মেয়েকে ফোর্স দিনই কোনো আমার আজকে ফার্স্ট রোজা রাখবে, তোমার ছেলে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, পড়ে, সে মন্দিরে প্রণাম করে, মসজিদে যায়, মন্দিরে যায়, যাই, সব জায়গাতেই যায়। সব জায়গাতেই যায়। হ্যাঁ, ওর মাকে কেউ অসম্মান করলে তাকে থরিও ছেড়ে দেয়। কেউ যদি তোমার ছেলে মেয়েকে যদি প্রশ্ন করে যে তোমার ধর্ম কি, তো সে কি বলবে? না না, ও তো যেহেতু ওর বাবা যেহেতু মুসলিম, এটা সত্য যেটা সেটা আমি বলি, ওর বাবা যেহেতু যেমন মুসলিম। আমাদের কিন্তু সব থেকে আমাদের ইন্ডিয়া মোস্ট পপুলার রয়েছে শাহরুখ খান, হুম, 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 সেম কেস। হুম। তো ও তার ছেলে মেয়েকে এমনভাবে ট্রেনিং করেছে, এমনভাবে শিখিয়েছে, ছেলে মেয়ে যদি কেউ জিজ্ঞাসা করে, আচ্ছা, আমি তোমাকে একটা কথা বলি। আমি হিন্দুস্তানি, হ্যাঁ, 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 ওইটাই আমি বলে। হিন্দুস্তানি, আমি একজন ইন্ডিয়ান। হ্যাঁ, আমি একদম ইন্ডিয়ান। তারপরে ধর্ম। আমরা এরকমই। তো ওই পরিপ্রেক্ষিতেই করছো। হ্যাঁ, আমার ছেলে মেয়েও তাই বলে, আমরা ইন্ডিয়ান আর আমরা হিন্দু মুসলিম দুটোই, এটাই বলে। আমরা হাইব্রিড, আমরা দুটোই। বলছি আমরা নামাজও পড়ি, আমরা মন্দিরেও যাই, সবই করি। আচ্ছা, অনেক কিন্তু বৌদি, আমাদের সুরাটে কিন্তু অনেক ফ্যামিলি, এই একটা ফ্যামিলি রয়েছে এরকম কাপেল যারা হিন্দু মুসলিম, হুম, পার্সোনালি আমি তাকে চিনি। হুম, এছাড়াও ইদানিং এখন এই যে রিলিজনের যে ব্যাপারটা, ধর্মের যে ব্যাপারটা, ওটা একদম নেই বললেই চলে। হুম, পছন্দ হচ্ছে, রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। হুম। তাদের পরিপ্রেক্ষিতে কি বলবে? ওটাই তো ভালো, তোমার যাকে পছন্দ তুমি তাকে যদি নিয়ে তবুও তো ভালো একটা থাকো, না, তবু একটা নিশ্চয়ই সবাইকে সম্মান দিয়ে করা দরকার। কালচার, একটা ফ্যামিলি, হ্যাঁ, একটা পরম্পরা হয়ে আসছে, ঠিক আছে। বাবা মা হুম। দাদু পুরো ফ্যামিলি, তাদেরও একটা উম্মিদ থাকে ছেলের প্রতি বা মেয়ের প্রতি। না দেখো, ঠিক আছে। সবাই তো সমঝদার হয় না, সবাই আমাদের মতো হয় না রাইট। যে আমরা সবকিছু মানিয়ে নেবো, যে কেউ কিছু বললো ভাই জানে তো। সবার family দেখা গেল যে তুমি যেটা করেছো হ্যাঁ, তোমারটা 100% রাইট, হ্যাঁ, অন্যরা যেটা করলো সেটা ঠিক সেট হতে হলো না। পারে, তার হয়তো ফ্যামিলি প্রবলেম থাকতে পারে। যেমন আমার দাদা আছে, আমার যেমন আরো দিদিরা আছে, সবাই আমাকেই সাপোর্ট করে। আমাদের ছেলেমেয়েরা ওরকম নয়, যে তো বাবা মাকে যেমন দেখবে সেরকম সম্মানটা তো অন্য কাউকেও দেবে। আর যখন তুমি গরিবদের বা যাকেই হোক, যেই আমাদের থাকতে নিচু মনে হবে, যে নিচু নয় কেউই, যে আমাদের থাকতে একটু হয়তো খারাপ অবস্থায় রয়েছে, তো তাদেরকে সাহায্য করা তো উচিত। হ্যাঁ, উচিত। এবার ও একটা ছোট 10 টাকা দামের নিজের পকেট থেকে কেটে ও মানে বার করে ওকে 10 টাকার একটা আইসক্রিম কিনে দিচ্ছে, এইটা বড় কথা না। এইটা বড় কথা হচ্ছে ওর মনে হয়েছে যে একটা আমার ভিতরে ওকে, একটা feelings জেগেছে। হ্যাঁ, এইটা হচ্ছে বড়। এবার আমাদের সবকটা বাচ্চার মধ্যেই ওইটা আছে। আচ্ছা বৌদি, এই বিষয়ে আমি আর বেশি ডিপলি যাব না। হ্যাঁ, আমি চাইছি যে তুমি একটা কন্টেন্ট ক্রিয়েটার, হ্যাঁ, হ্যাঁ। আব্বাস ভাই একটা কন্টেন্ট ক্রিয়েটার, এই কমেন্টগুলো তো মাঝে মধ্যে চেক করো। হুম। তো এই কমেন্টের উপর ভিত্তি করে ভেতরে ঝগড়া হয় না? না, আমি না, না। এই হিন্দু মুসলিম নিয়ে ও এটা করছে, ওটা করছে। হ্যাঁ, আমি যথেষ্ট। তো তারা যে কমেন্ট করছে তাদেরকে তুমি কি রিপ্লাই করতে চাও? তাদেরকে বলছি একটু পড়াশোনা করে এসো, আর একটু ভদ্রভাবে কমেন্ট করতে যখন আসবে জেনে শুনে আসবে যে কাকে করছো হুম। আর কেন কি জন্য করছো, উত্তরটা সহ্য করার জন্য। তোমার কি বল, তোমার কি আমার perspective? same-ই। এটা হুট যে করে এরকম কমেন্ট না, না। করছে যে হ্যাঁ তুমি এরকম নামাজ পড়ছো, উনি পুজো আচ্ছা, করছে, একটা ইনি কথা মুসলিম। তোমাকে আমি বলছি, এটা কি? কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটারকে আজ পর্যন্ত দেখেছো যে নেগেটিভ কোনো কমেন্ট করতে করে না? করে না, সেই জন্যই সে বড় হয়েছে। অবশ্যই। আর যারা করে তারা কোনোদিন ওই অবশ্যই। কম যাবেই না, সেই জন্যই তারা করে। তারা কি Right. চায়, এই জায়গাটা চায়, রাইট। যে এই জায়গাটা আমি কি করে পৌঁছাবো। আমি আগেও অনেক কমেন্টে জমা দিয়েছি যে Right. তোমরা হয়তো এই জায়গাটা পাবে না, সেই জন্যই হয়তো এরকম নেগেটিভ। আর এটা Right. এটা সত্য কথা। হ্যাঁ, অবশ্যই। যারা বড় এই কন্টেন্ট ক্রিয়েটার হোক, যে কোনো বিষয়ই হোক, সে কোনো দিন নেগেটিভ কমেন্ট করবে না।
কেউ নেগেটিভ কমেন্ট করে হবেটা কি? হুম। আমি যদি দিলে না লাগাই হবেটা কি? ঠিক কি না তুমি বলো? নেগেটিভ কমেন্ট কারা যাই হোক, করে? এই ছিল একদম পুরো দুজনকার আজব প্রেমের গজব কাহিনী, এতদিন পুরো খোলাসা করে দিলাম, ঠিক আছে। বাট আর কিছু মানে এই বিষয়টা নিয়ে আমি আর ডিপলি বেশি যাচ্ছি না, আমরা একদম শেষের দিকে, অনেক রাত হয়ে গেছে, আমাদেরকে বেরোতে হবে। তো এই ব্যাপারটাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা দামদার পডকাস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা।